আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নাহিদ ফ্রিল্যান্স কর্নার। আমি আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা আপওয়ার্কে একটি প্রজেক্ট তৈরি করবেন। আপওয়ার্কে প্রজেক্ট তৈরি করা খুব বেশি কঠিন কাজ নয়। আপনারা যদি আমার এই ভিডিওটি কন্টিনিউ করেন এবং দেখতে থাকেন তাহলে অবশ্যই আপনারাও পারবেন আপওয়ার্কে একটি ভালো মানের প্রজেক্ট গিগ তৈরি করতে। যেটাকে ফাইবারে গিগ বলা হয়, আপওয়ার্কে সেটাকে প্রজেক্ট বলা হয়। যাদের আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই এটা জানবেন। আর যাদের অ্যাকাউন্ট নাই তারাও অ্যাকাউন্ট খুলে আপওয়ার্কে প্রজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে আপনারাও আপওয়ার্ক থেকে ভালো সংখ্যক টাকা ইনকাম করতে পারবেন। তো আপওয়ার্কে প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমত চলে যেতে হবে আপনার প্রোফাইলে। প্রোফাইলে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে ইউর প্রোফাইলে এখানে ক্লিক করবেন। ইউর প্রোফাইলে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এখানে আসবেন, আসার পর এখানে দেখতে পাবেন যে ম্যানেজ প্রজেক্ট। তো ভিডিওটি আমি শুরু করার আগেই ক্রিয়েট করা। আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্ট বক্সে আপনি জানিয়ে দিতে পারেন। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে ম্যানেজ প্রজেক্টের উপর একটা ক্লিক করে দিবেন। ম্যানেজ প্রজেক্টের উপর ক্লিক করার পর এরপর হচ্ছে যেটা আপনি এই যে এখানে আমার আগের দুইটা আছে, এটা দেখা যাচ্ছে এখানে। তো এখানে ক্রিয়েট প্রজেক্ট নামক একটা অপশন দেখতে পাবেন। এখানে আসার পর এই ক্রিয়েট প্রজেক্টের উপর একটা ক্লিক করবেন। ক্রিয়েট প্রজেক্টের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই সবগুলো আমাদের পূরণ করতে হবে, এই ধাপগুলা ৬টা ধাপ। প্রথমত আমাদেরকে এখানে একটা টাইটেল দিতে হবে। এখানে একটা আমাদের টাইটেল দিতে হবে এখানে। তো আমি হচ্ছে আমার এখানে লেখা ছিল এই টাইটেলটা আমি ইউজ করব এই প্রজেক্টটার ক্ষেত্রে। You will get well set up and এই টাইটেলটা আমি দিয়ে দিলাম। আপনি যেই গিগটা আপনি যে প্রজেক্টটা ক্রিয়েট করবেন, আপনি যদি ইউটিউব এসইও করেন তাহলে সেক্ষেত্রে ইউটিউবের যে টাইটেল আছে আপনি অন্য ওদের থেকে দেখে, হ্যাঁ, আপনি কাস্টমাইজ করে তারপর হচ্ছে একটা টাইটেল বানাবেন, বানিয়ে তারপর দিবেন। আপনি যদি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করেন তাহলে ফেসবুক অ্যাডস এর একটা টাইটেল দিবেন। আমি গুগলের করব, এজন্য গুগলের একটা টাইটেল আমি এখানে দিয়ে দিয়েছি। তো আপনারা হচ্ছে এখান থেকে ফাইন্ড ওয়ার্ক, এখান থেকে আপনারা হচ্ছে অন্যদের গিগ দেখে, অন্যদের প্রজেক্ট দেখে আপনারা একটা টাইটেল তৈরি করে ফেলতে পারবেন। এরপর হচ্ছে আপনি কোন ক্যাটাগরির আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। কোন ক্যাটাগরির আপনি প্রজেক্টটা তৈরি করতে যাচ্ছেন। আমি হচ্ছে আমি সার্চ ইঞ্জিন মার্কেটিং ম্যানেজমেন্ট আমি এটার বলবো, তাই আমি এটা সিলেক্ট করে দিয়েছি। আপনারটা যেরকম হবে এই টাইটেল উপর নির্ভর করে এখানে আপনাকে সাজেস্ট করবে। তো আপনি এখান থেকে একটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর প্রজেক্ট অ্যাট্রিবিউটস, সার্চ ইঞ্জিন, কিসের আপনি কোন ধরনের সার্চ ইঞ্জিনের কাজ করতে চান। আমি গুগলের। হ্যাঁ, তো আপনার আপনার ইয়ার উপরে ক্যাটাগরির উপর ভিত্তি করে এখানে আসবে। তো আপনি সিলেক্ট করে দিবেন যে কোনো একটা। এরপর হচ্ছে এখানে আপনার ওই কিছু ট্যাগ দিতে বলছে, ৫টা ট্যাগ দিতে বলছে, আপনি এখানে ৫টা ট্যাগ দিয়ে দিবেন। তো আমি এখানে ৫টা ট্যাগ দিয়ে দিচ্ছি। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। ধৈর্য সহকারে না দেখলে আপনি পুরাটা কমপ্লিট করতে পারবেন না এবং আপনি একটা ভালো মানের প্রজেক্ট আপনি ক্রিয়েট করতে পারবেন না। কন্টিনিউ করেন ভিডিওটি ধৈর্য সহকারে।
তো এটা দিয়ে দেওয়ার পর এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউ তারপর এরপর হচ্ছে এখানে প্রাইজিং দিতে হবে। এখানে স্টার্টার, স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স এখানে দেয়া আছে তিনটা। আপনি কোন কোন বাজেটের কাজ করতেছেন সেগুলো আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে প্রাইজিংটা দিয়ে দিব। এগুলো সময় নিয়ে করতে হবে, কেউ তাড়াহুড়ো করবেন না। এগুলো যখন আপনি করবেন, ভিডিওটি হয়তো একটু লেন্দি হতে পারে, কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে অনেক বেশি উপকারে আসবে আমি আশা করছি। স্টার্টার দিব, $30 এবং $60 $100। কাস্টম টাইটেল, এখানে একটা কাস্টম টাইটেল দিতে বলছে $30। এখানে আপনি লিখতে পারেন, কিছু লিখলেও লিখতে পারেন, না লিখলেও চলবে। আপনি এখানে সাপোজ আপনি লিখতে পারেন সিলভার, গোল্ডেন, ডায়মন্ড এরকমটাও লিখতে পারেন, যেমন সিলভার। এগুলো আমি লিখতে চাচ্ছি না এটি। তারপর হচ্ছে আপনি এখানে কাস্টম ডেসক্রিপশন, রিমুভ কাস্টম টাইটেলস এন্ড ডেসক্রিপশন। আমার কাছে আপনারা ডেসক্রিপশন কোথায় পাবেন? ডেসক্রিপশন আপনারা এটার ডেসক্রিপশনটা কোথায় পাবেন? অনেকে হয়তো হতাশ হয়ে যেতে পারেন, তবে হতাশ হওয়ার কিছু নেই। আপনারা এই যে প্রাইজিংটা আছে না, এটা হচ্ছে ফাইবারে যাবেন। ফাইবারে যাওয়ার পর এখানে অনেকের প্রাইস দেয়া আছে। আমি চলে যাব ফাইবারে। ফাইবারে যাওয়ার পর এখানে যেই গিগটা আপনি দিবেন ওই গিগটা দিয়ে সার্চ করবেন। সার্চ করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা যে প্রাইজিংটা দিবেন, কিভাবে টাইটেলটা দিবেন। এখান থেকে আপনারা টাইটেলের ধারণা এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার এরকম যারা সেলার রয়েছে তাদের কাছ থেকে আপনারা প্রাইজিংটা দেখে নেবেন। এখানে ওরা $50 থেকে শুরু করেছে। প্রাইজিংটা আপনি এখান থেকে হুবহু কপি করতে পারবেন। টাইটেলটা আপনারা হচ্ছে একটু কাস্টমাইজ করে নেবেন। যেমন আর এখানে প্রাইজিংটা দেখতে পাচ্ছি যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বেসিক কিওয়ার্ডস, থিমস, টেক্সট অ্যাড, স্মার্ট ক্যাম্পেইন সেটআপ উনি এরকম ভাবে দিয়েছে। তো আপনি চাইলে এখান থেকে এগুলা কপি করে নিতে পারেন। এগুলা কপি করে নেবেন। সাপোজ আমি এখান থেকে কপি করে ওখানে দিয়ে দিব। আমার প্রজেক্টে আসবো, সেইখানে আইসা এখান থেকে দিয়ে দিব। এখানে বলতেছে ৮০ ক্যারেক্টারের ভিতরে দিতে হবে। এখানে বেশি হয়ে গেছে। এই বেশি যেটা হয়েছে, বেসিকে $১২০। এটা তো, আহ, আমার হচ্ছে সবগুলা ইয়া হয়ে গেছে, আমি খেয়াল করিনি। আমি এতটুকু নিব, শুধু এতটুকু নিয়ে দিয়ে দেবো। এই যে আগে যেটা আসছিল এটা হচ্ছে আমার মিস্টেক হয়েছে,
এটা কেটে দিব, এখানে শুধু এতটুকু দেব, keywords, themes and one text ad plus smart campaign setup। তারপর আপনি এখানে দিতে পারেন 2 day optimize বা 1 day optimize, আপনি এখানে এটা দিতে পারেন। আমি দিয়ে দিলাম 2 day optimize, 2 day optimize। তারপরে এখানে সেম ভাবে আবার ওখানে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন এগুলো এখান থেকে কপি করবেন, কপি করে তারপরে এখানে আসবেন, সে আবার দিয়ে দিবেন। তো আপনি চাইলে কিছু পরিবর্তন করতে পারবেন আপনার প্রজেক্ট অনুযায়ী, আপনি কতটুকু কাজ করতে চাচ্ছেন, কি কি কাজ করতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনি এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে আমি 3 নম্বর অপশন আবার এখানে যাব, তো আমি এটা সেট আপ করে নিলাম। এখানে হচ্ছে 80 ক্যারেক্টার ভিতর দিতে হবে, আমাদের এখান থেকে কিছু কেটে দিতে হবে। দেখি একটু কাটলে হয় কিনা, অপটিমাইজেশন একটু থাকুক। টু বিট অপটিমাইজেশন, এখানে আপনি এটা অপটিমাইজ নাও করলে পারেন, এটা উঠাই দিলাম। কিওয়ার্ড, থিমস প্লাস টেক্সট অ্যাড, স্মার্ট ক্যাম্পেইন সেটআপ। ওকে ফাইন। বাজেট চাইলে আপনারা আরো এখানে বাড়াতেও পারেন কিংবা সেম রাখতে পারেন, যারা যেই ধরনের প্রজেক্ট তৈরি করবেন ওই টাইপের এখানে আপনারা বাজেট ফিক্সড করে দিবেন। আমারটার অনুযায়ী আমি এখানে দিচ্ছি, এখানে ডেলিভারি আপনি কয়দিনে এই কাজটা স্টার্টার, কয়দিনে আপনি এটা ডেলিভারি করবেন এটা এখানে উল্লেখ করতে হবে। আমি এখানে দিলাম এটা আমি 2 দিনে করব, এটা করব আমি 3 দিনে, এবং তারপর হচ্ছে আমি এটা করব, এটা 3 দিন, 4 দিন হয়ে গেছে, এটা করব, এটাও করব আমি 3 দিনে, এটা আমি 1 দিন দেই, এটা 2 দিন দেই। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। নাম্বার অফ অডিয়েন্স টার্গেটিং সাজেশন, এখানে নাম্বার অফ অডিয়েন্স টার্গেটিং সাজেশন এগুলো আপনি এখান থেকে আরেকজনেরটা থেকে আইডিয়া নিতে পারবেন। তারা হচ্ছে এখানে কি কি দিছে, ম্যানেজমেন্ট ডিউরেশন, হ্যাঁ, কম্পিটিশন, এসিএম, ক্যাম্পেইন ডেভেলপমেন্ট, ঠিক আছে, অ্যাকাউন্ট সেটআপ, ক্যাম্পেইন ডেভেলপমেন্ট। আমি হচ্ছে এখানে আমার বাজেটটা আরেকটু বাড়িয়ে দিব, এখানে 40, এটা 80, এটা হচ্ছে 130, একটু বাড়িয়ে দিলাম। তারপর নাম্বার অফ অডিয়েন্স টার্গেটিং,
অডিয়েন্স টার্গেট করব আমি কতজনকে, এটা এখানে আমি দিয়ে দিতে পারবো, এটা লিখে দেওয়া যাবে এখানে 3, এখানে দিব 6, এখানে দিব 10। নাম্বার অফ অ্যাড এক্সটেনশন, অ্যাড এক্সটেনশন এটা উনি কয়টা দিছে আমরা এখান থেকে দেখবো অ্যাড এক্সটেনশন অ্যাড করছে নাকি। উনি অ্যাড করে নাই, আমি এখানে অ্যাড এক্সটেনশন এটা দিলেও পারি না দিলেও পারি। অ্যাড এক্সটেনশন এটা দিব না আমি। নাম্বার অফ অ্যাড কপি সাজেশন 1, 2, এটা হচ্ছে 3, 2, 3, এটা 4। তারপর হচ্ছে সার্ভিস ট্রেইলার অপশন, অ্যাকাউন্ট সেটআপ, অ্যাকাউন্ট সেটআপ করব আমরা। এটা অ্যাকাউন্ট সেটআপ করব না, এটা করব, এটা করব অ্যাকাউন্ট সেটআপ। ক্যাম্পেইন কিউবে এটা দেওয়া অনগোয়িং ম্যানেজমেন্ট, অনগোয়িং ম্যানেজমেন্ট দিয়ে দিব। প্রজেক্ট প্রাইস, এখানে আবার প্রাইস দিতে বলছে, আপনি এখানে প্রাইসটা দিয়ে দিবেন। এখানে যে প্রাইসটা দিছেন 40, 80, 130, সেই সেম প্রাইসটা এখানে দিয়ে দিবেন 40, 80, 130। আমরা প্রাইস দেওয়া হয়ে গেল। এরপর হচ্ছে চুজ অ্যাড অন অপশনাল, এগুলো হচ্ছে অপশনাল, এগুলো আপনার দিলেও পারেন না দিলেও পারেন। তারপর এখান থেকে 7 কন্টিনিউ করতে দিবেন। 7 কন্টিনিউ করে দেওয়ার পর এখানে হচ্ছে এবার হচ্ছে গ্যালারি, তিন নাম্বার এটা গ্যালারি। গ্যালারিতে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট ইমেজ, প্রজেক্ট ভিডিও এবং এখানে ডকুমেন্ট, এই তিনটাই এখানে ইউজ করতে পারবেন। তবে এখানে আপনি প্রজেক্ট ইমেজ যেটা আছে, অর্থাৎ যেটাকে গিগ বলা হয়, এখানে প্রজেক্ট বলা হয় আপওয়ার্কে। এই প্রজেক্টটা আপনারা রেডি করে রাখবেন। তো প্রজেক্টটা রেডি করার পর আপনি হচ্ছে এখানে ব্রাউজ করে দিয়ে দিবেন। আমার প্রজেক্টটা আমি রেডি করে রেখেছি, যার কারণে আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রজেক্টটা আমি রেডি করে রাখছি, আমি এখানে প্রজেক্টটা দিয়ে দিব। এখানে প্রজেক্টটা দিয়ে দিব, আপলোড করে দিব এখন আমি প্রজেক্টটা। হ্যাঁ দেখতে পাচ্ছেন আপলোড হয়ে যাচ্ছে। অলরেডি আমাদের প্রজেক্টটা এখানে নিয়ে নিয়েছে, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি এখানে চাইলে আরো দিতে পারবেন, আপনার একটা দিলেই চলবে, আপনি চাইলে আরো এখানে প্রজেক্ট অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে অ্যাড রিকোয়ারমেন্টের উপর একটা ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনার যেই কাজ করার জন্য যে রিকোয়ারমেন্ট গুলো লাগবে সেই রিকোয়ারমেন্ট গুলো আপনি এখানে দিয়ে দিবেন। তো এখানে আপনার হচ্ছে লিখবেন আমার গুগল অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস লাগবে, এখানে লিখবো গুগল অ্যাড, গুগল অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস, গুগল অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস। তারপরে হচ্ছে আপনি এখানে নাম্বার দিয়ে দিয়ে দিতে পারেন সৌন্দর্য বর্ধনের জন্য, এখানে নাম্বার দিয়ে দিয়ে দিতে পারেন, কিংবা এমনিও দিতে পারেন। গুগল অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস, তারপর হচ্ছে ওয়েবসাইট লিংক লাগবে আমার কাজ করার জন্য, ওয়েবসাইট লিংক,
তারপর আমার লাগবে প্রোডাক্ট লিংক লাগবে, যেহেতু আমি গুগল সার্চ অ্যাডস ক্যাম্পেইন করব। প্রোডাক্ট লিংক দিয়ে দিব। এরপর আমার লোকেশন লাগবে, কোথায় বিজ্ঞাপনটা আমি দিব, লোকেশন, বাজেট, বাজেট, ডেইলি প্লাস টোটাল। তারপর এখানে 6 নম্বরে গুগল অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস, ওয়েবসাইট লিংক, প্রোডাক্ট লিংক, লোকেশন, বাজেট, টার্গেটেড অডিয়েন্স, কিওয়ার্ড লাগবে। গিভ মি সাম কিওয়ার্ড, গিভ মি সাম কিওয়ার্ড, দেন I research more keywords, more keywords, targeted audience, আপনি এখানে টার্গেটেড অডিয়েন্স দিতে পারেন, কোন বয়সী মানুষদের কাছে সে বিজ্ঞাপনটা দিতে যাচ্ছে। আপনি এখানে জেন্ডার, এখানে অ্যাড করবেন জেন্ডার, এজ, জেন্ডার, তারপর অ্যাড করবেন এজ, কোন বয়সী মানুষদের কাছে বিজ্ঞাপনটা দিতে যাচ্ছে, এজ। তো এই হচ্ছে রিকোয়ারমেন্ট। আপনার যদি গুগল অ্যাড হয়ে থাকে তাহলে এই রিকোয়ারমেন্ট গুলো আপনি ক্লায়েন্টের থেকে নিবেন, ঠিক আছে। আর এখানে তারপর হচ্ছে ফ্রি টেক্সট দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ফাইল অ্যাটাচমেন্ট করে দিবেন, এটা দিয়ে দিবেন, মানে এটার মাধ্যমে তারা ডকুমেন্টটা আমাদেরকে দিবে। তারপর হচ্ছে এখান থেকে অ্যাড এ ক্লিক করে অ্যাড করে দিবেন, তারপর এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে সেভ করে নেবেন। এটা সেভ করার পর এখানে প্রজেক্ট সামারি, এখানে একটা ডেসক্রিপশন দিতে বলছে তারা, প্রজেক্ট এর জন্য একটা ডেসক্রিপশন। তো আমার ডেসক্রিপশনটা আমি মূলত রেডি করে রেখেছি, আমি আমার ডেসক্রিপশনটা আমি এখান থেকে দিয়ে দিব, ঠিক আছে। আমি এখান থেকে ডেসক্রিপশনটা আপনারা একটা ডেসক্রিপশন রেডি করবেন, ডেসক্রিপশনটা কিভাবে রেডি করবেন সেটাও আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। আমি মূলত ডেসক্রিপশনটা এখানে রেডি করে রাখছি, এখান থেকে টাইটেলটা বাদ দিয়ে নেই, এই যে এটা এখান থেকে শুরু আমার ডেসক্রিপশন, কপি করলাম, কপি করার পর আমি চলে যাব এখানে, এখানে কিছু টাইপ করে নেবেন, এখানে টাইপ করে নেবেন এই জন্য যাতে এটা তারা না বুঝে যে এটা কপি করছেন বা আপনি কোথাও থেকে আপনি কপি করে এখানে দিয়েছেন, এই জন্য আপনি কিছু টাইপ করে তারপর হচ্ছে এগুলা কেটে দিবেন। এগুলো কেটে দিয়ে আপনি যে ডেসক্রিপশনটা রেডি করেছেন অন্য কারো কাছ থেকে, সেটাকে প্রথমত নোটপ্যাডে নিবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিষয়টা কিভাবে আপনারা করবেন। আমি এখানে ডেসক্রিপশন দিয়ে দিয়েছি। তো আপনারা ডেসক্রিপশনটা রেডি করার জন্য আপনারা প্রথমত চলে যাবেন ফাইবারে, ফাইবারে যাওয়ার পর এখান থেকে আপনার যে গিগটা পছন্দ, যারা কাজ পাচ্ছে, এই যে যেমন ওনার 44টা কাজ রানিং, এরকম টপ রিলেটেড কিংবা লেভেল 2 লেভেল 1 সেলারদের কাছ থেকে আপনার ওদের প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন অ্যাবাউট গিগ, এখানে রিড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর
এই যে উনি এখানে ডেসক্রিপশন লিখে দিয়েছে, এই যে এখানে ডেসক্রিপশন লেখা আছে, ঠিক আছে। এখান থেকে উনি ডেসক্রিপশন শুরু করেছে, এখান থেকে আপনি এই যে এই বিষয়গুলো আপনার যেই ধরনের আপনার গিগ প্রজেক্টটা দিতে চাচ্ছেন ওই প্রজেক্ট রিলেটেড আপনি প্রথমত সার্চ করবেন, এখানে সার্চ করবেন, সার্চ করার পর আসবে, আসার পর আপনি এখান থেকে একজনের চয়েস করে ওদের এখানে ঢুকবেন, ঢোকার পর এখানে অ্যাবাউট গিগ এখান থেকে কপি করবেন, কপি করার পর নোটপ্যাডের মধ্যে এগুলা রাখবেন, রাখার পর নোটপ্যাড থেকে তারপর হচ্ছে আপওয়ার্কের প্রজেক্টের যে আপনার ডেসক্রিপশন আছে ওখানে আপনি দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি অ্যাড এ সেটআপ দেখতে পাচ্ছেন, প্রজেক্ট স্টেপস, তারপর হচ্ছে আপনার অ্যাড কুইশন, এগুলো হচ্ছে অপশনাল, অ্যাড এ সেটআপ আপনি এটাতে একটা ক্লিক করবেন, স্টেপ নেম, সাপোজ আপনি এখানে আপনার যে কাজ আছে, যে কাজের গিগ দিচ্ছে, প্রজেক্ট রেডি করছেন ওইটা এখানে আপনি দিয়ে দিবেন, গুগল সার্চ অ্যাডস স্টেপ ডেসক্রিপশন, এটা হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার কাজের একটু ডেসক্রিপশন আপনি এখানে দিয়ে দিবেন, মানে ক্লায়েন্টকে আপনি কিভাবে কাজ করবেন, কাজটা দিবেন, সেক্ষেত্রে আপনি এটা হচ্ছে নিজে নিজে লিখতে পারবেন এখান থেকে। আপনি সাপোজ এখানে লিখলেন আমি আপনার বিজনেসটাকে গ্রো করব এবং ট্যাগ কিওয়ার্ড রিসার্চ, টার্গেটিং অডিয়েন্স, টার্গেটেড লোকেশন ইত্যাদি করার মাধ্যমে আপনার ওয়েবসাইটকে আমি র‍্যাঙ্ক করাবো গুগলে এবং আপনার বিজনেসকে গ্রো করব। সাপোজ আমি এটা এখানে লিখে দিলাম, তো এটা এরপর এখান থেকে ইংলিশটা কপি করব, কপি করে আমরা প্রজেক্টে এখানে আসবো আর সেখানে দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর এখানে অ্যাডে ক্লিক করব, অ্যাড করে নিলাম, অ্যাড করার পর এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখানে টার্ম অফ সার্ভিস এখানে দেখতে পাচ্ছেন ফাইনালাইজ, অর্থাৎ আমাদের এগুলো কমপ্লিট হয়ে গেছে, এটা এইভাবেই থাকবে। কপিরাইট নোটিস বলতেছে এখানে কপিরাইট নোটিস দিয়ে দিছে, আপনারা এটা পড়ে নেবেন, তারপর টার্ম অফ সার্ভিস আই আন্ডারস্ট্যান্ড এটা হচ্ছে এখানে এগ্রি দিয়ে দিবেন, তারপর প্রাইভেসি নোটিস এটা হচ্ছে এখানে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট ফর রিভিউ সেভ প্রজেক্ট, এখানে আপনারা সেভ প্রজেক্ট লিখবেন, দিবেন না, আপনারা এখানে দিবেন সাবমিট ফর রিভিউ, তারপর সেন্ড টু রিভিউ এখানে ক্লিক করে দিবেন। এই দেখতে পাচ্ছেন যে আমাদের এটা রেডি হয়ে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে আমারটা অলরেডি এখানে নিয়ে নিছে, আমারটা রিভিউতে নেয় নাই, সরাসরি আমার প্রজেক্টটা তারা নিয়ে নিয়েছে। আমি একটু রিলোড দেই, রিলোড দিয়ে আপনাদেরকে দেখাই, এই দেখতে পাচ্ছেন আমার প্রজেক্টটা এখানে নিয়ে নিয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি কোনো কমেন্ট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুল করবেন না, ভিডিও নিয়ে যে কোনো ধরনের মন্তব্য থাকলে কিছু জানার থাকলে আমাকে সরাসরি আপনারা আমার ফেসবুক লিংক আমি এখানে দিয়ে দিব, ফেসবুকে অথবা কমেন্টে আমাকে জানাতে পারেন। আসসালামু আলাইকুম, সকলকে অনেক অনেক ধন্যবাদ।